সবাইকে রমাদান মোবারক জানিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসছে ঈদ, আর ঈদের সবচেয়ে বেস্ট একটা আইটেম, যে আইটেমটা না থাকলে খাবারের যতগুলো আইটেমই থাকুক না কেন অসম্পূর্ণ থেকে যায়। তো সেই আইটেমটা হচ্ছে লাচ্ছা সেমাই। তো সেই লাচ্ছা সেমাই তৈরির জন্য আমি একটা বাটি নিয়েছি, তারপর 2 কাপ ময়দা নিলাম একদম ভরে ভরে, তারপরে 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ডস উইক্স দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। প্রথমে সব পানি দেব না, অল্প অল্প করে পানি দেব। এখন আমি ময়দা ছাড়িয়ে হাত দিয়ে মাখিয়ে নিলাম, একদম মোলায়েম সফট একটা ডো হবে, ঠিক আমরা যেরকম কাঁচা আটা রুটি খাওয়ার জন্য ডো তৈরি করি ঠিক সেই রকম। তো ওটা ঢেকে রাখলাম 15 থেকে 20 মিনিটের জন্য। তো 1 কাপ পানির মধ্যে অল্প একটু পানি আছে। তো এখন আমি একটা বড় সাইজের প্লেট নিলাম। তো লাচ্ছা সিমের যে আর একটা উপকরণ আছে সেটা তৈরি করবো এখন। তো এখানে আমি 1.5 কাপ তেল নিলাম আর 1.5 কাপ ঘি, ঘিটা আমার বানানো, আর 1/2 কাপ নিলাম কর্নফ্লাওয়ার। এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে ডালটা না মিশানোই ভালো, ডালটা শরীরের জন্য ভালো না। তো আমরা যারা হোমমেড লাচ্ছা সেমাই তৈরি করব, আমরা চেষ্টা করব সব সময় ঘি বা বাটার দিয়ে তৈরি করার জন্য। তো এই তো 20 মিনিট পর চলে আসলাম। আমার এই ময়দার ডোটা একদম সফট হয়ে গেছে। তো আমরা যদি ঘরে এরকম স্বাস্থ্যসম্মত উপায়ে লাচ্ছা সেমাই তৈরি করে খাই, ছোট বাচ্চাদের যদি তৈরি করে খাওয়াই তাহলে খুবই ভালো হবে, একদম ভেজাল মুক্ত খাবার হবে। তো আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এরপরে আবারও একটা ডো আমি 2 পিস করে নেব, মোট 4 পিস করে নেব। 2 কাপ ময়দায় আমার 4টা লেচি হবে। তো এই লেচিগুলো আমি সুন্দর করে গোল করে নেব, একদম প্লেন করে গোল করে নেব, যাতে করে একটু ক্র্যাক না থাকে, ফাটল না থাকে। তো এখন আমি এইভাবে 2 হাতের মাধ্যমে গোল করে নিলাম। তো বাইরের লাচ্ছা সেমাই খাওয়ার চেয়ে এইভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে খাই তাহলে ছোট বড় সবার জন্য স্বাস্থ্যসম্মত হবে এবং স্বাদের দিক থেকেও অনেক গুণ বেশি হবে। তো এটা আমি ডোনারের মতো করে মাঝখানে একটু ছিদ্র করে নিলাম, কারণ এই লাচ্ছা সেমাই তৈরির জন্য এরকম একটা শেপ আনতে হবে। তো এখন আমি এই লেচিগুলো এই তেলে ডুবিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। 20 থেকে 30-40 মিনিট ডুবিয়ে রাখলে ভালো হয়। তো আমি 30 মিনিট রেখেছি, 20 মিনিট না 30 মিনিট। তো মাঝে মধ্যে এইভাবে চামচ দিয়ে তেল উপরে দিতে হবে, যাতে করে লেচিগুলো ভালোভাবে তেলে ডুবে থাকে। তো এই তো 30 মিনিট পরে আমি চলে আসলাম। এখন আমি শুধু হাতের মাধ্যমে এই জিনিসটা লম্বা করতে হবে, টানা যাবে না, টানা যাবে না। এটা তেলের ভিতরে থেকে অনেক নরম হয়ে গেছে, একটু হাত দিয়ে হালকাভাবে টানলে এটা ধীরে ধীরে লম্বা হবে, ওইভাবে টানা যাবে না। আর টানতে টানতে যখন দেখা যাবে যে আর লম্বা হচ্ছে না, তখন ভাঁজ করে আবারও তেলে ডুবিয়ে রাখতে হবে 7-8 মিনিটের জন্য। তো টানতে টানতে যেখানে দেখা যাবে যে চিকন হয়ে আসছে, আবার হাতের মাধ্যমে সেটা ঠিক করে নিতে হবে। কাজ করতে করতে এরকম হতেই পারে, অসম্ভব কিছু না, কিন্তু এটা হাতের মাধ্যমে ঠিক করে নিতে হবে।
আর এই জিনিসটা প্র্যাকটিসের ব্যাপার, যত প্র্যাকটিস করা যাবে, যত বাড়ানো যাবে তত ভালো হবে। তো এক একটা প্রায় 10 মিনিটের মতন সময় দিলে ভালো হয়, এতে লেচিটা ভালো নরম হয়, টানতে সুবিধা হয়। যত নরম হবে তেলের ভিতরে সময় নিয়ে ভিজে রাখে, যত নরম হবে তত এটা লম্বা ভালো হবে, লম্বা হতে সুবিধা হবে। এটা সম্পূর্ণ হাতের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, মাঝে মধ্যে নিচেরটা উপরে, উপরেরটা নিচে করে টানতে হবে, তাতে সবগুলো থ্রেড সুন্দর হবে। তো এই কাজটা সম্পূর্ণ ধৈর্যের ব্যাপার, যাদের ধৈর্য আছে তারা এই কাজটা করতে পারবে, কারণ এটা তেমন কোনো পরিশ্রম না, কিন্তু সময়ের ব্যাপার, অনেকটাই সময় লাগে এবং মাঝে মধ্যে গ্যাপ দিয়ে করতে হয়, কারণ এই লেচিগুলো রেস্টে রাখতে হয়। যতক্ষণ নরম থাকবে আপনা আপনি দেখা যাবে যে এটা লম্বা হতে থাকবে। যখনই দেখব যে এটা আর লম্বা হচ্ছে না তখনই বাদ দেব, দিয়ে আবার তেলে ভিজিয়ে রাখবো। তো এইভাবে আমি 12 থেকে 13 বার আমি পেঁচিয়ে নেব। আর এই লাচ্ছা সেমাই একদম চিকনও করা যায়, আবার একটু হালকা থিকনেসটা একটু মোটাও রাখা যায়। বাজারে দেখা যায় চিকন লাচ্ছাও দেখা যায় এবং মোটা লাচ্ছাও দেখা যায়, তা আমরা দুই রকমই করতে পারি। তো আমার ফেসবুক পেজ হচ্ছে আপন রান্নাঘর এবং ইউটিউব চ্যানেল নিজের রান্নাঘর। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পাশেই থাকবেন, এবং আমার ভিডিওর ভিতর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। এই তো দেখতে পাচ্ছেন একটা থ্রেডও ছেড়ে নিই। এই কাজটা খুবই সতর্কভাবে করতে হবে, কারণ খুবই সেন্সিটিভ একটা জিনিস। এই তো দেখতে পাচ্ছেন একদম সবগুলো এক সমান হয়েছে। তারপরে মাঝে মধ্যে এর ভিতরে দেখা যায় যে কোনো একটা মোটা থাকে, তাতে সমস্যা নাই, থাকতেই পারে, কারণ এখানে থ্রেড অনেক হয়, দু একটা কম বেশি সমান হতেই পারে। তো আমার হয়ে গেছে, এই তো 12 থেকে 13 বার আমার পিছিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি চুলায় যাব। তো তার জন্য আমি তেলে দেওয়ার জন্য যাতে সুবিধা হয় তার জন্য আমি একটা প্লেটে এটা ছড়িয়ে নিলাম। তো এখানে আমি 4 কাপ তেল এবং 1/4 কাপ ঘি দিয়ে আগে থেকে চুলায় গরম করে নিয়েছি। তো এখন আমি এই তো দিয়ে দিলাম, একটা একটা করে ভেজে নেব। তো দেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে আলগা করে দিতে হবে, আলগা করে না দিলে এটা চাপা লেগে যাবে। তো সেই জন্য অনবরত একটু আলগা করে করে দিতে হবে, যাতে করে এক একটা লেয়ার, এক একটা থ্রেড আলগা আলগা থাকে। তারপরে নিচের দিকটা একটু শক্ত হলে উল্টে দেব। এ পর্যায়ে একটু দেখা যাবে যে ছড়ে গেছে, এতে কোনো ভয় নাই,
যখন ভাজা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে। মিডিয়াম টু লো আছে আমি চুলার ফ্লেমটা দিয়েছি, শেষের দিকে লোতে দিতে হবে। তারপরে এই তো উল্টিয়ে দিলাম। তো আমার এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তারপরও সামনে আর একটা দিন আছে, আপনারা চাইলে এরকম লাচ্ছা সেমাই বাড়িতে বানিয়ে নিতে পারেন ঈদের জন্য। আর এটা তো একটা খাবার জিনিস, 12 মাসে আমরা খেতে পারি, ছোট বাচ্চাদের এটা বানিয়ে দিতে পারি, তারপরে গেস্ট আসলে বানিয়ে দিতে পারি। আবারও উল্টিয়ে দিলাম। একটু আমি এই লাচ্ছার সময় একটু ডিপ করে ভাজি, কড়া করে ভাজি, এতে দেখতেও অনেক সুন্দর একটা কালার ভালো লাগে আর খেতেও অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে এর চাইতে একটু হালকা করে ভাজতে পারেন, সমস্যা নাই, তবে একটু ডিপ করে ভাজলে ভালো হয়। তো এখন আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির উপরে রাখছি, এর যে তেল আছে এক্সট্রা তেল, সেই তেলটা ঝরে যাবে। তো আর একটা ভেজে দেখাচ্ছি। তো এটা তেল দিয়ে, শুধু তেল দিয়েও ভাজা যাবে, কোনো সমস্যা নাই। অনেকে ঘি খাওয়ার সমস্যা থাকে, যাদের হার্টের সমস্যা আছে তাদের তো ঘি খাওয়া নিষেধ, তো তাদের জন্য শুধু তেল দিয়ে বানানো যায়। ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হয়। এই তো আমার হয়ে গেল, আমার 2 কাপ ময়দায় 4 পিস লাচ্ছা হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে, আর প্রত্যেকটা লেয়ার একদম আলাদা আলাদা, একটা সাথে একটা লাগেনি, চাপা লাগেনি। তো ভিডিওটা কেমন হলো বলবেন, আর আমার এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অগ্রিম ঈদ মোবারক।